হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? এর সঠিক উত্তর হবে অপশান বি, 1930 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন রাজ্যে বিধান পরিষদ আছে? এখানে চারটি অপশান দেওয়া রয়েছে, নিচের কোন রাজ্যে বিধান পরিষদ আছে? এর সঠিক উত্তর হবে অপশান এ, তেলেঙ্গানা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থান রাজ্যে অবস্থিত। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? এর সঠিক উত্তর হবে গোলাপি শহর বলা হয় হচ্ছে জয়পুর শহরকে। এবং তোমরা মনে রাখবে, কলকাতা শহরকে বলা হয় হচ্ছে সিটি অফ জয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এর সঠিক উত্তর হবে সাহারা মরুভূমি। এবং সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। এবং গঙ্গা নদীকে হচ্ছে পবিত্র নদীও বলা হয়, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের সংবিধান কার্যকর করা হয় হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। এবং তোমরা মনে রাখবে, ভারতের সংবিধানকে গৃহীত করা হয়েছিল হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, আমার সোনার বাংলা গানটি কে রচনা করেন? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, আমার সোনার বাংলা গানটি কে রচনা করেন? এর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এবং এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবেও গৃহীত রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশান এ, র্যামকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে, এটি হচ্ছে ভারতের আমেদাবাদ শহরে অবস্থিত। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।